ওজন বেশি হলে গর্ভাবস্থায় কী সমস্যা হতে পারে জানুন বিস্তারিত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় যেসব মায়ের ওজন বেশি বা ওভারওয়েট বা ওবেসিটি আছে তারা কী কী সমস্যায় পড়তে পারেন, মা ও শিশুর জন্য কী কী ঝুঁকি বাড়ে এবং কিভাবে এই ঝুঁকি কমানো যায়, সব কিছু আজকের ভিডিওতে A to Z ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বলতে কী বোঝায়। গর্ভধারণের আগে BMI 25 থেকে 29.9, ওভারওয়েট, BMI 30+ ওবেসিটি। গর্ভাবস্থায় একটু ওজন বাড়া স্বাভাবিক, কিন্তু যাদের শুরু থেকেই ওজন বেশি তাদের ঝুঁকিও বেশি। এবার আলোচনা করব গর্ভাবস্থায় অতিরিক্ত ওজনের সাধারণ সমস্যা। শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি, হরমোনের গণ্ডগোল, ব্লাড প্রেশার ওঠানামা। শরীরে অতিমাত্রায় ফ্যাট জমা, চলাফেরা করতে কষ্ট হয়, শ্বাস নিতে সমস্যা। এবার আলোচনা করব মায়ের জন্য ঝুঁকি কী কী। 1. গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক্স। ওজন বেশি হলে ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি দ্বিগুণ। এর ফলে বাচ্চা বড় হয়ে যায়। নর্মাল ডেলিভারি কঠিন, মায়ের ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বাড়ে। 2. হাই ব্লাড প্রেশার ও প্রি এক্লাম্পসিয়া। মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা। হাত পা ফুলে যাওয়া, মারাত্মক হলে খিঁচুনি, শিশুর জীবন ঝুঁকিতে। 3. অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, এক্সেস ওয়েট গেইন। বাচ্চার অবস্থান বদলাতে সমস্যা, শরীর খুব ভারী হয়ে যাওয়া, ঘুমের সমস্যা। 4. ডেলিভারির সময় জটিলতা, লেবার টাইম বেশি হয়, নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে, সিজার করার ঝুঁকি বেশি। 5. সার্জারি বা সিজার হলে জটিলতা, অপারেশনের সময় বেশি রক্তক্ষরণ, ক্ষত শুকাতে দেরি, ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। 6. স্লিপ অ্যাপনিয়া, ঘুমের সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, মা ও শিশুর জন্য বিপজ্জনক। এবার দেখে নেওয়া যাক বাচ্চার জন্য কী কী ঝুঁকি হতে পারে। 1. বড় বেবি, বাচ্চার ওজন 4 কেজির বেশি, নর্মাল ডেলিভারিতে সমস্যা, বাচ্চার কাঁধ আটকে যাওয়া। 2. জন্মের পর শ্বাসকষ্টের সমস্যা, বেবির লাং ম্যাচিউরিটি পিছিয়ে যেতে পারে। 3. প্রিম্যাচিউর বার্থ, ওভারওয়েট মায়েদের ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি বেশি দেখা যায়। 4. জন্মগত কিছু সমস্যা, নিউরাল টিউব ডিফেক্ট, হৃদযন্ত্রের কিছু সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই ফলিক অ্যাসিড নিয়মিত নিলে ঝুঁকি অনেক কমে। 5. স্টিল বার্থ বা মৃত সন্তানের ঝুঁকি সামান্য বৃদ্ধি, খুব বেশি BMI হলে ঝুঁকি বাড়ে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় কতটা ওজন বাড়া স্বাভাবিক। BMI কতটা ওজন বাড়া স্বাভাবিক। 25 থেকে 29.9, 7 থেকে 11.5 কেজি, 30+ 5 থেকে 9 কেজি। ওজন যেন হঠাৎ না বাড়ে, ডাক্তারের পরামর্শ মতো চেক আপ জরুরি। এখন দেখে নেওয়া যাক ওজন বেশি হলে কী কী টেস্ট করবেন। OGTT ডায়াবেটিক্স টেস্ট, BP মনিটরিং, গ্রোথ স্ক্যান, কালার ড্রপার, ইউরিন টেস্ট ও থাইরয়েড টেস্ট।
এখন আলোচনা করব ঝুঁকি কমানোর উপায়। 1. খাবারের নিয়ম। পরিমাণ কম, কিন্তু বারবার খাবেন। ভাজা পোড়া কম, চিনি কম। রিফাইন্ড কার্বোহাইড্রেট কমানো। 6 থেকে 7 গ্লাস পানি। ফল ও সবজি বেশি। 2. লাইট এক্সারসাইজ। দিনে 30 মিনিট হাঁটা। হালকা প্রেগন্যান্সি যোগা, তবে অবশ্যই ডাক্তারের অনুমতি সাপেক্ষে। 3. ওজন নিয়মিত মাপা। 4. ঘুম ঠিক রাখা। দিনে 7 থেকে 8 ঘন্টা। 5. ডাক্তারের ফলো আপ মিস না করা। এবার আলোচনা করব ডেলিভারির সময় কি কি সমস্যা হতে পারে। লেবার স্লো হওয়া, নর্মাল ডেলিভারি কঠিন হওয়া, সিজার করার সম্ভাবনা বেশি ও বেবির শ্বাসকষ্ট। এখন দেখে নেওয়া যাক কখন জরুরি ভিত্তিতে হাসপাতালে যাবেন। হঠাৎ হাত পা ফুলে যাওয়া, মাথা ব্যথা না কমা, চোখে ঝাপসা দেখা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, পেট শক্ত হয়ে যাওয়া, হঠাৎ পানি ভেঙে যাওয়া ও বেশি রক্তপাত। গর্ভাবস্থায় ওজন বেশি হলেও চিন্তার কিছু নেই। সঠিক নিয়ম মানলে মা ও বাচ্চা দুইজনই ভালো থাকবে। ভিডিওটি উপকারে আসলে আপনার পরিচিত গর্ভবতী মায়েদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।